এক কাজি কলা কিনলাম, এরকম ভাবে সমস্ত মাল কিনে এক জায়গায় জড়ো করবো। 70 টাকায় এক পাল্লা লতি, মানে 5 কিলো 70, মানে 14 টাকা কিলো পড়লো। 120 কিলো মাল নিলাম কাকার কাছ থেকে। পচা বেরোচ্ছে কেন? তো গেল আর 2 দিন পচা বেরিয়েছে। 48 কিলো পেঁয়াজ নেবো আমি 15 টাকা কিলো। 15 টাকা কিলো নাসিক পেঁয়াজ, তাই তো। আর এমনি লোকাল মাল কত করে হচ্ছে রে? লোকাল মাল 18 টাকা 20 টাকা। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত। আজকে আমি নীলগঞ্জ হাটে চলেছি। আমি শনি এবং বুধবার ব্যবসা করি, আপনারা জানেন। আর সেই মাল কিনবো 120 কিলো আম, আর সেই সঙ্গে সমস্ত রকম সবজি। আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। বন্ধুরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি, যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে জানতে পারবেন। পাইকারি সবজি কীভাবে কিনতে পারবেন, ফল মূল জামা কাপড় সমস্ত কিছু পাইকারি কোথায় পাবেন সবটাই জানতে পারবেন। তো ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন। আর এই ভিডিওর শেষে আমি বলে দেবো যে কীভাবে আপনারা মাল কিনবেন, বা কীভাবে নতুন যারা ব্যবসা করবেন তারা মাল কিনবেন, বা কীভাবে ব্যবসা শুরু করবেন। শসা কত? 26 টাকা শসা। এত দাম কেন? 15 টাকা করে হবে। পটল কত? পটল 20 টাকা করে। এত দাম আছে? দামটা 20 টাকা করে। কত হবে ফাইনাল বলো তো? 18 টাকা। 12 টাকা করে নেবে? 18 টাকাই হবে। 18 টাকাই হবে। আর বরবটি কত? বরবটি 130 টাকা পাল্লা। 100 টাকা পাল্লা নাও, 100 টাকা এক পাল্লা দাও। দেখো দিলে দাও না বরবটি। বরবটি কত? বরবটি সস্তা। হ্যাঁ 120। 100 টাকা দাও, এক পাল্লা দাও। 100 টাকা তো দিচ্ছি অ্যাভেলেবল। 100 টাকা দাও। আচ্ছা কত? 300 টাকা পাল্লা। এত ঘুমমাং মাল তাও 300 টাকা? এক কাজ করো, কম নাও একটু, 250 টাকা না এক পাল্লা দাও। হবে? দিয়ে রেখো, যা হবে দেখা যাবে। এক পাল্লা দিয়ে রেখো। এক পাল্লা উচ্ছে আমি নিয়ে নেবো 250 টাকা, মানে 50 টাকা কিলো হিসেবে নিলাম। কোয়ালিটি খুব ভালো লাগছে না, হ্যাঁ খুব ভালো না। হবে তোমার ওই মাল কত? 150 টাকা করে নাও, দুপালা দাও। 150 টাকা না, উল্টো পাল্টা বলিনি। আচ্ছা দুপাল্লা দিয়ে রাখো, যা নাও নিও খুবই। প্রচুর কোয়ালিটি ভালো। 170 টাকা পাল্লা দাম, 34 টাকা কিলো। এক কাজ করো তুমি, নিতে হলে একটা নিতে হবে 7 কিলো হবে, আর দুটো নিলে 14 কিলো 12 কিলো হবে। এরকম তাই দিয়ে দাও, অসুবিধা নেই। হ্যাঁ তাহলে দামটা একটু কম নিও, কিন্তু মাল ওপর নিচে ভালো হবে তো। আমি দেখে নিছি, তুমি তোমার মতন দেখে নাও। আর দিয়ে রাখো, দিয়ে মেপে দিয়ে রাখো, অত দেখার সময় নেই। কি না নিলাম 16 টাকা কিলো। দেখতে পারো বড় বড় সাইজের বড় পাপড়া না? থাক, রেখে দাও। ক কিলো আছে? 31 কিলো দাম দেবে। 28 টাকা বাড়বে। 28? এত দাম বেড়ে গেল? জামা ষষ্ঠীর পরে দাম কমার কথা। মাল যেরকম দাম আছে 10 টাকা 15 টাকা বিক্রি হচ্ছে। একটু দেখে নি, ডাউন মেনে। এত দামি মাল আমাদের চলবে না। আরে 5 কিলো। কত কত এত দাম? 32 টাকা। হিমসাগর আমি ভালো কোয়ালিটির মাল, লোকাল চাষির মাল। হিমসাগর মোটামুটি 22 টাকা কিলো। 120 কিলো মাল নিলাম কাকার কাছ থেকে। কাঁচা আম কত কাকা? 25 টাকা কিলো। 25 টাকা। একটু কম করে নিও, ওটার দাম নেই। যেটা বাজার যাচ্ছে সেটা নিও। 12 টাকা না, তুমি এটা 15 টাকা করে নিয়ে যাও। এক পালা নিয়ে রাখলাম, ন্যায্য দাম নিও। ঠিক আছে। কলা আছে কি তোমার? টাইগার কোথায়? টাইগার তোমার বছরের সেরা টাইগার।
টাইগার না ছাই? এটা শিয়াল। কত করে? 4 টাকা নেবো, 4 টাকা। 4 টাকা, 3 টাকা নাও। 3 টাকা আমিও পাইনি, আপনি আবার ঠিক নেবেন, 4 টাকা কম নেবো, যাও। 3.5 টাকা নেবে বলছো? নাও এটা দিয়ে দাও। কিছু বাঁচবে আমার আর? 3.5 টাকা করে নিয়ে যাও। আমার কিছু বাঁচবে না তো। এক কাঁদি কলা আমি নিলাম 3.5 টাকা করে, দেখতে পারো মোটামুটি বড় সাইজের মাল। যা করার লাভ করার এরাই করছে। এক কাঁদি কলা কিনলাম, এরকম ভাবে সমস্ত মাল কিনে এক জায়গায় জড়ো করবো, আর এই মালগুলো রেখে চলে যাবো, সে বিকেল বেলা সে বিক্রি করবো। পচা বেরোচ্ছে কেন? তো গেল আর 2 দিন পচা বেরিয়েছে। বৃষ্টির জন্য মাল একটু পচা আমার ভয়, আগের দিন বললো কাকা বললো হবে না, তাও বেরিয়েছে। আজ মাল ভালো আছে, খুব ভালো মাল আছে। পরপর 2 দিন ঠকলাম। আজকে খাওয়ার কোনো জায়গা নেই। কত দাম হয়েছে আজকে? 26 টাকা, তোমার জন্য 25 টাকা ফাইনাল দাম। 25? বেশি নিচ্ছ না তো? না না, দিয়ে রেখো একটা, যেন পচা না হয়। পচা গ্যারান্টি, কোনো পচা হবে না। আমি লস খেয়ে যাচ্ছি বুঝলে। আজকে লস খাওয়ার জায়গা নেই, বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য মাল একটু ডিস্টার্ব হয়েছিল। আজকে লস খাওয়ার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই লস খাওয়ার। আচ্ছা, এটা ভালো দানা দেখে দিয়ে দাও। এইটা দাও নাকি এটা ভালো হবে? কারেন্ট মাল কোনটা আছে? এটা না, এটা দেবো। এটাই দাও। 1 ক্যারেট টমেটো আমি নিলাম 25 করে বলছো? 27 কিলো, তাই তো? 27 কিলো ফাটানি তো ক্যারেট, ফাটা হলে আবার লস। দিয়ে দাও। আচ্ছা, আগের দিনের পয়সা আমি দিচ্ছি। ছোট সাইজ মাল লাগবে, পেঁপে ছোট সাইজ মাল, ছোট। আমার এত বড় মাল চলে না। কত হয়েছে দাম আছে বাবু? 28 টাকা। ওই শত দাম নেই, দাম কমে গেছে। 25 টাকা, 25 আমাদের কেনা, কেটে নেবো না তো। আর কাঁকরোল কত? এবার আমার কাছে বেশি দাম নেই। এখন 45 যাচ্ছে, শুনে নাও, তোমার কাছে এই 45 টাকা, তোমার কাছে 200 টাকাই নেই। 180 টাকা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে। 45 টাকা বেচছি। 180 টাকা হলে দাও। আমি তোমার জন্য 10 টাকা কম নেবো না, পেবে না, ছোট করতে। দিয়ে রেখো, ঠিক আছে? তোমার কাছ থেকে নিয়ে আর ঘুংমাং করবে না, উল্টো পাল্টা মাল দেবে না। আগের দিন তুমি বলেছো ভালো মাল বলে ঘুংমাং দিয়েছো। করলা নিয়ে এসছো খালি? কত করে দিয়েছো করলা? 35 টাকা কিলো। 35 টাকা কিলো। আমার দরকার লঙ্কা, তোমার লঙ্কা আনো নি আজকে? প্লাস্টিক লঙ্কা, এই লঙ্কা কোনটা কত? 200 টাকা পাল্লা। আর টুকু 150 টাকা পাল্লা ছিল, 200 টাকা কম হবে না? ভিডিও বন্ধ করলে কম হবে। ও যাও, 160 টাকা। 200 টাকা পাচ্ছে, 220 টাকা পাল্লা ওটা। 60 টাকা না এক পাল্লা দাও। মানে কত আছে ভাই মালে? মানে ছোট দানা দেখে, মিডিয়াম দানা দেখে, এরকম দামড়া দামড়া মাল বেরোচ্ছে। হ্যাঁ, ছোট মিডিয়াম দানা দেখে দে। ক কিলো আছে দেখ, কাঁটায় গন্ডগোল নেই তো? 48 কিলো। ওই দে, বেশি দরকার নেই। 48 কিলো পেঁয়াজ নেবো আমি 15 টাকা কিলো। 15 টাকা কিলো নাসিক পেঁয়াজ, তাই তো? আর এমনি লোকাল মাল কত করে হচ্ছে রে? 18 টাকা 20 টাকা। 18 টাকা 20 টাকা। ও, আমার নাসিকই ভালো। পচা বেরোবে কতটা? এই পচা বেরোচ্ছে কতটা? 500 টাকা কিলো। কত হয় ফাইনাল বলো না? 80 টাকা পালাম, 16 টাকা কিলো নাও। কত হয় ফাইনাল? 18 টাকা কিলো হবে না? 100 টাকা পাল্লা, 20 টাকা কিলো হবে না? 20 টাকা কিলো হলে দাও। আমি একজন নিয়ে গেল, 20 টাকা কিলো। আমি যদি হয়তো দাও, কি বলছো? হলে আমার 2 পাল্লা লাগবে, বেশি লাগবে না? দেবে না? দেখছি, ঘুরে নি। তোমার মাল খারাপ না, আমি দেখেছি। ঠিক আছে, দেখছি পরে। কত? হ্যাঁ, 25, 20 টাকা। ওই হলে দাও। হ্যাঁ, মাল তলায় ভালো হবে তো? যাক, 20 টাকা দিয়ে দাও, দিয়ে দাও। পরে দাম কমবে, তাও আমি নিয়ে নিলাম। যাও, 20 টাকা কিলো ভিন্ডি নিলাম। চলে দাও। কত হয়েছে ব্যাগে? কত? 13 কিলো। 13 কিলো ধরো। কাকা তোমার 80 টাকা 70 টাকা লাস্ট দাম হবে। একই দাম 70 টাকা। 70 টাকা পাল্লা। কেন 50 টাকা নেওয়া যাবে না? 60 টাকা নেওয়া যাবে না? 60 টাকা। 70 টাকা দিতে হবে। নাও কাকার মাল 70 টাকা দিয়ে একটা লতি আমি কিনে নিই। কোনটা ভালো হবে? এটা 70 টাকা এক পাল্লা লতি, মানে 5 কিলো 70, মানে 14 টাকা কিলো পড়লো, তাই তো? 5 কিলো আছে তো? ঠিক আছে, লতি নিয়ে নিলাম 5 কিলো। তো কষি আমরা, পচা নেই তো? এ কত বাবু? কত গো? 150 টাকা। দাম কম না? 100 টাকা দাম হয়ে গেছে। 100 টাকা, 120 টাকা নিয়ে যাও। একটা দাও, দিয়েছি। 120 টাকা পারলাম, মানে 24 টাকা কিলো আমরা কিনলাম। দেশি আমরা, এগুলো দেশি আমরা বলে। রাঙা আলু কত? লাল আলু
রাঙালু কত? 150 টাকা। আর কম নাও, 120 টাকা নাও। দাগি হবে, এ দাগি তো রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখি এখানে দাগে দাগে লাগছে, তাই দেখছি। দাগ হবে না তো মালে? হ্যাঁ দাগ হবে না তো? 140 টাকা, 10 টাকা কম না। রাঙালু নেবো 5 কিলো, 140 মানে 28 টাকা কিলো। ভালো হবে তো আজকে জ্যোতি? কত দাম হয়েছে আজকে? 760। কমেছে নাকি? আর তোমার চন্দ্র কত হয়েছে? 1050। 50 কিলোর বস্তা, তাই তো? আমার 2 বস্তা দিয়ে দিও। 2 বস্তা আলু আমি নিয়ে নিলাম, জ্যোতি আলু। কত পড়বে তাহলে? হাফ বস্তা চন্দ্রমুখী তাহলে দিয়ে দিও আমায়। হ্যাঁ 2 বস্তা এ দাও জ্যোতি, আর হাফ বস্তা চন্দ্রমুখী দাও, কারণ চন্দ্রমুখী ডিমান্ড করছে লোক। আজকে চন্দ্রমুখী আলু আমি নেবো হাফ বস্তা, মানে 25 কিলো। হবে না 100 টাকা পাল্লা? কত হচ্ছে ফাইনাল? 110। আমি 1 পাল্লা নেবো, বেশি লাগে না আমার। বাঁধাকপি 22 টাকা কিলো বলছে, 1 পাল্লা দাও আমার, একটা প্যাকেটে দিয়ে দাও। কত করে বাবু? 200 টাকা। লেবু ওইটা হাইব্রিড, ওই 1.5 টাকা করে কটা দিয়ে আমায় দিবি নি? 1.5 টাকা করে নে, মিডিয়াম সাইজ থেকে দে। আর এইগুলো কত করে? এত ছোট মাল 3 টাকা, আর ওই হাইব্রিড মাল বড় বড় 2 টাকা। 25টা দে তো, ওটা 25টা দে, বেশি নিয়ে লাভ নেই, 25টা দে। আর ধনেপাতা কত বললি? বাপরে, অত দামে বেচা যাবে না। নতুন বন্ধুরা যারা ব্যবসা করতে চাইছেন, সবজি ব্যবসা, তাদেরকে একটা কথা বলবো, তারা মাল যখন কিনবেন বুঝে কিনবেন। প্রথমে গিয়ে মার্কেটে দাঁড়াবেন, অন্যান্য ব্যবসায়ীরা যে দামে কিনছে তার ভাব বুঝে পারলে তার থেকে কম দামে কেনার চেষ্টা করবেন। দাঁড়িয়ে দেখতে হবে, আর দরদাম করে কিন্তু মাল কিনতে হবে। এক দামে করে মাল বিক্রি হয় না, কাঁচা মাল সবসময় দরদাম করতে হয়। আর দেখতে হবে যে অন্যান্য ব্যবসায়ীরা কত করে কিনছে, তাহলে কিন্তু একটা ধারণা পাবে, সেই অনুযায়ী মাল কিনতে হবে। আর মালের কোয়ালিটি সবসময় দেখে নিতে হবে। ব্যাগের মধ্যে অন্যান্য ব্যবসাদাররা কীভাবে দেখে নিচ্ছে, কীভাবে চেক করে নিচ্ছে মালের কোয়ালিটি ভালো কিনা, সেটা দেখে বুঝে তারপর কিন্তু মাল কিনতে, তাহলে কিন্তু অবশ্যই ঠকে যাবেন। আর অনেক চাষি ভাই আছে, অনেক ব্যবসাদার আছে যারা কিন্তু ভালো মালগুলো উপরে দেয় আর তলায় খুবই খারাপ মাল দিয়ে দেয়। সেই সম্বন্ধে নলেজ না থাকে কিন্তু একদম ঠকে যাবেন। আর নতুন যারা ব্যবসা করতে চাইছেন তাদের বলবো, অল্প অল্প করে সমস্ত রকম সবজি ফলের ব্যবসা করতে পারেন, সবজি ব্যবসা করতে পারেন, জামা কাপড়ের অনেক রকম ব্যবসা করতে পারেন, সেগুলো কিন্তু করা যেতে পারে। এগুলো খুবই অল্প সময়ের মধ্যে ভালো পয়সা ইনকাম করতে পারবেন। সবজি ব্যবসা করলে অল্প অল্প সব রকমের সবজি যদি কিনেন, মোটামুটি যেগুলো খুব দরকারি সবজি সেগুলো কিনে নিয়ে যে কোনো ভালো লোকেশানে, যেখানে লোকজনের যাতায়াত বেশি, মার্কেটের মধ্যে হতে পারে বা বাড়ি বাড়ি ঘুরেও বিক্রি হতে পারে। তো যে ছোটো আকারে শুরু করুন, আশা করি আপনারা সাকসেস হবেন। যদি প্রথমেই বড় আকারে ব্যবসা করতে চান তাহলে কিন্তু লস হয়ে যাবে। ছোটো আকারে ধীরে ধীরে শুরু করুন, আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত আইটেম দিয়ে, কিন্তু আপনাদের ব্যবসা চলবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।